আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু ওবিহি নাস্তাঈন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়িল কারীম ওয়া বা'দ। আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান বাংলাদেশের একটি হট টপিক কিংবা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, বাংলাদেশের ইসলামী দলগুলোর রাজনৈতিক ঐক্য। আজকের আলোচনার গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে, গত পরশুদিন যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় কওমি ওলামায়ে কেরাম, শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদের একটি বৈঠক হয়েছে মাহমুদুল হাসান সাহেবের নেতৃত্বে। সেই বৈঠকের মূল যে থিম কিংবা মূল যে বিষয়টি, সেটি হচ্ছে জামাত ইসলামের সাথে, বাংলাদেশ জামাত ইসলামের সাথে রাজনৈতিক ঐক্য সম্ভব নয়। কারণ হচ্ছে তাদের আকিদাগত ত্রুটি রয়েছে। এই আকিদাগত ত্রুটি যতক্ষণ না পর্যন্ত তারা সমাধান করছে, যতক্ষণ না পর্যন্ত এই আকিদাগত ত্রুটিগুলো তারা নিজেদের মাঝে আলোচনা করে এগুলো ঠিক না করছে, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে রাজনৈতিক ঐক্য সম্ভব নয়। আসলে এই বিষয়টি এই মুহূর্তে এসে, বাংলাদেশের প্রেক্ষাপটের এই মুহূর্তে এসে এই বিষয়টি খুবই দুঃখজনক। কারণ হচ্ছে বর্তমান বাংলাদেশের তৌহিদি জনতার একটা দাবি, তৌহিদি জনতার একটি ইচ্ছা, আকাঙ্ক্ষা, সকল ইসলামী দলগুলোর একটি রাজনৈতিক ঐক্য হবে, যেটা আগামীর বাংলাদেশে ইসলামের একটি প্রবল সম্ভাবনাময় বাংলাদেশ তৈরি করবে। আমরা পিছনের ইতিহাস যদি ঘেঁটে দেখি, তাহলে আমরা দেখতে পাবো জামাত ইসলামের সাথে কওমি ওলামায়ে কেরামগণ একসাথে হয়ে বিভিন্ন আন্দোলন করেছেন। জামাত ইসলামের সাথে শাপলা চত্বরে যখন কওমি ওলামায়ে কেরামদের হত্যা করা হয়েছিল আওয়ামী লীগ কর্তৃক, সেখানে জামাত ইসলামের সাপোর্ট ছিল। জামাত ইসলাম একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেখানে আন্দোলন করেছেন। 24-এর গণ অভ্যুত্থানে জামাত ইসলাম এখানে ছিল, কওমি ওলামায়ে কেরাম ছিল, সবাই এখানে ছিল। এখানেও দেখছি জামাত ইসলামের সাথে কওমি ওলামায়ে কেরামদের একসাথে কাজ করার একটা অভিজ্ঞতা আছে। এমনকি জামাত ইসলাম ছাড়া আওয়ামী লীগ এবং বিএনপির সাথে, এমনকি জামাত ইসলামের সাথেও পূর্ববর্তী সময়ে বিভিন্ন ছোটোখাটো ঐক্য হয়েছে। বিএনপির সাথে একটি সেকুলার দল, আমরা সকলেই জানি, মুফতি আমিনুর রহমাহুল্লাহ তাআলা, মুফতি শহীদুল ইসলাম রহমাহুল্লাহ তাআলা, ওনারা বিএনপির সাথে জোট গঠন করেছেন। জোট গঠন করে সংসদে গিয়েছেন, আলেমদের প্রতিনিধিত্ব করেছেন। আওয়ামী লীগের সাথে বিভিন্ন সময় বিভিন্ন কওমি ঘরানার ওলামায়ে কেরাম জোট গঠন করেছেন, তাদের সাপোর্ট দিয়েছেন নির্বাচনে। এই ইতিহাস অসংখ্যবার হয়েছে। আমরা প্রথম আলোর 2018 সালের 20 নভেম্বরের একটি রিপোর্ট যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাবো যে মোট ইসলামী দলগুলোর 70টি দলের 90%ই আওয়ামী লীগকে সাপোর্ট দিচ্ছে। জমিয়াতে ওলামা ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্য জোট, সম্মিলিত ইসলামী জোট, এরপরে বাংলাদেশ জনসেবা, বাংলাদেশ জমিয়াতুল ওলামা, খাদিমুল ইসলাম, এ ধরনের অসংখ্য কওমি দলগুলো, ছোট ছোট দলগুলো, এরা আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েছে, আওয়ামী লীগের সাথে জোট গঠন করেছে নির্বাচনে। কিন্তু জামাত ইসলামের সাথে জোট গঠন করা সম্ভব নয়, কারণ তাদের আকীদাগত সমস্যা আছে। সেকুলার একটি দল, যাদের চিন্তা চেতনা, যাদের ধ্যান ধারণা কোনো কিছু ইসলামের সাথে যায় না, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, কিছুই ইসলামের সাথে যায় না, সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক, এমন দলগুলোর সাথেও কওমি ওলামায়ে কেরাম জোট গঠন করেছেন। কওমি ওলামায়ে কেরাম তাদেরকে সাপোর্ট দিয়েছেন বিভিন্ন সময়ে। কিন্তু জামাত ইসলামের আকীদাগত ত্রুটি থাকার কারণে তাদের সাথে জোট গঠন করা যাবে না, এ ধরনের প্রোপাগান্ডা, এ ধরনের সিদ্ধান্ত অত্যন্ত অত্যন্ত দুঃখজনক এবং হাস্যকর। আমি আশা করব বাংলাদেশের তৌহিদি জনতার যে আশা, বাংলাদেশের তৌহিদি জনতার আকাঙ্ক্ষা, যে বাংলাদেশের যত ইসলামী দল আছে, এই দলগুলোর একটি ইসলামী ঐক্যজোট হবে। এই ইসলামের ঐক্য নিয়ে ইসলামের একটা ঐক্য প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের ইসলামের যে সম্ভাবনার প্রবল দুয়ার খুলে যাবে ইনশাআল্লাহ তাআলা।